আপনারা যেমন যারা এখানে আছেন মাছ চাষী তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে মাছ আমরা যাতে মাছকে ভালো খাবারটা খাওয়াই, দূষিত বা যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই খাবারগুলো যাতে আমরা না খাওয়াই। কারণ হচ্ছে আলটিমেটলি দেখেন যে এই মাছ কিন্তু আমরাই ভোক্তা, আমরাই কিন্তু এই মাছ খাচ্ছি। আবার দেখা যায় যারা ব্যবসায়ী আছেন অনেক সময় অনেক ইউটিউবের ভিডিওতে দেখা যায় যে একটা রং মিশ্রিত পানিতে মাছটা ডুবিয়ে তারপর তুলে বিক্রি করছেন লাল দেখানোর জন্য। এই জায়গাগুলোতে আসলে আমাদের সচেতন হতে হবে। আমাদের কিন্তু ইদানিং আপনি দেখবেন যে ক্যান্সার এবং কিডনি পেশেন্ট এত বেড়ে গেছে যে আর কি প্রত্যেকে তার আশেপাশে একজন একজন রোগী দেখতে পায়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কিন্তু এটা কিন্তু একসময় রেয়ার ছিল, আমরা কিন্তু আর কি ছোটবেলায় অহরহ এরকম রোগী দেখতাম না। কিন্তু ইদানিং আমি তো গণশুনানি করি প্রতি বুধবার, মিনিমাম মনে হয় যে ক্যান্সারের পেশেন্ট আসছে 10 থেকে 15 জন, কিডনি পেশেন্ট আসছে এরকম 10 থেকে 15 জন, প্রতি সপ্তাহে নতুন নতুন কেস। তাহলে এই জায়গাটাতে আমাদের আসলে ফুড সেফটির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে। এখানে যারা ছোট্ট সোনামণিরা আছো তোমরা বড় হয়ে আমি আশা করি যে একজন বড় পদে চাকরি করবে, বিজ্ঞানী হবে বা উদ্যোক্তা হবে, তোমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, তোমরা এই বিষয়গুলো কেয়ারফুল থাকবে। ইভেন এখনো তোমরা তোমাদের খাদ্যাভ্যাসের বিষয়ে তোমাদের মা বাবাকে আরো বেশি সচেতন করবে যাতে আমরা ভেজালমুক্ত খাবার খেতে পারি। আর আপনারা যারা মৎস্যজীবীরা আছেন যে আমাদের ইদানিং অধিক লাভের আশায় এই সদরের ইউনো বললো যে জেলে পুষ করা বা হচ্ছে কোনো ভারী ধাতু মাছের পেটে করে খাইয়ে দেওয়া মাছকে, এই কাজগুলো যাতে না হয় আপনারা সবাই সচেতন থাকবেন এবং এরকম কোনো ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন। আমরা বারবারই বলে থাকি যে চায়না দুয়ারি, কারেন্ট জাল, তারপর হচ্ছে আপনার ফিক্সড ইঞ্জিন যা আছে যেগুলো একদম ডিমটাকেও আপনার ডিম থেকে মাত্র ফুটেছে এরকম বাচ্চাকেও ধরে ফেলে। তো এইগুলো যদি আমরা করি আমরা হয়তো সাময়িকভাবে লাভবান হব, কিন্তু আমাদের কিন্তু চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে। আপনারা এখানে যারা মৎস্যজীবীরা আছেন আপনারা ছোটবেলায় কত ধরনের মাছ ধরতেন, বা আপনারা আরেকটু যখন ইয়াং ছিলেন 20 বছর আগে কত ধরনের মাছ ধরতেন? এখন কি ওরকম মাছ পান? এক ধরনের পাঁচমিশালি মাছ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? দেখেন যে আমরা এমন ভাবে নির্বিচারে মেরে ফেলছি যে এগুলো তো বংশ বিস্তার না করতে পারলে পাবেন না। আমার হচ্ছে আমার নানির কাছে গল্প শোনা যে তারা হচ্ছে ধরেন তারা নতুন বিয়ে হয়েছে, মাছ কাটতে কাটতে মা চাচিদের অবস্থা খারাপ, তারা কান্না করতো এত মাছ, যে একবার মাছ ধরে আনলে এত মাছ, যে এত বড় চিংড়ি মাছ আপনার পুতা দিয়ে ওই যে শিল জোড়া দিয়ে ছেঁচে ছেঁচে রান্না করতে হতো, ভিতরে মশলা ঢুকে না। তো ওই মাছ তো আমরা এখন দেখি না নদীতে, যে নদীতে এইভাবে ধরা পড়ে। এখন আপনার সেটা হয়ে গেলে চাষের মাছ হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমার জনগোষ্ঠীও বেড়েছে, আমাদের চাহিদাও বেড়েছে, যেমন ঠিক আবার দেখেন যে আমাদের নির্বিচারে মাছ ধরার কারণে পরিমাণ কমে যাচ্ছে, কিছু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জায়গাটা নিয়ে আমাদের এখনই কাজ করতে হবে। আমরা যদি এখন সচেতন না হই তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আপনাকে একদম টোটালি দেশি মাছ হারিয়ে যাবে। এবং আপনাদের অনুরোধ করবো যে ইলেকট্রিফাই করে মাছ ধরা এইটা যাতে আমাদের এখানে না হয়। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে।